থ্যাঙ্কস টু আল্লাহ বলুন, থ্যাঙ্কস টু আল্লাহ যে শুধুমাত্র জয় শ্রীরাম বলিয়ে ছেড়ে দিয়েছে। এই জন্য এরা ভোট পায় না, ব্রিগেডে এদের লোক হয়। একজনকে এই বলে গুলি করা হয়েছে, ইয়ে শায়দ মুসলিম নেই হ্যাঁ, যে সব ইসলাম জঙ্গি না হলেও সব জঙ্গিই ইসলাম। আরে ঠিক আছে বাবা, ভাতের মুদ্রায় কথা হবে, চাকরির মুদ্রায় কথা হবে, কিন্তু আরো যে মুদ্রাগুলো চলছে দেশে সেই মুদ্রাতেও তো কথা বলতে হবে। মুদ্রা কি শুধু ভাত আর চাকরি নাকি? এই যেগুলো ঘটে যাচ্ছে এগুলো কি ফাও ঘটছে নাকি? সিপিএম এর মেরুদণ্ডটা খুলে নিয়ে ওখানে একটা ওই দলীয় ঝান্ডা লাগিয়ে দিয়েছে। এই যে কৃষক আন্দোলন হলো, অভয়াকাণ্ডের আন্দোলন হলো, কোথাও কোনো সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে? মুর্শিদাবাদে কি করলো? লোকজন ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে, পুলিশ প্রোটেকশন নিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে, কার্তিক ঠাকুরকে ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে এই ধারণাগুলোর জন্ম কারা দিল? আমরা হিন্দুরা? তো এই আতা কেলানের মতো কথাগুলো বলবেন না। কাল থেকে আমি বহু লোকের পোস্ট দেখছি, অনেকের কিছু কিছু পোস্ট দেখে মনে হচ্ছে আরে ওরা তো জঙ্গি, ওরা তো ওদের কাছে করবেই, ওরা তো মানুষ মারবেই, তুমি সরকার চালাচ্ছ, তুমি কেন ব্যবস্থা নাওনি? তোমার জন্য মরেছে এতগুলো লোক, তোমার দোষ। এটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের একটা ব্যর্থতা যে তারা এই যে জঙ্গি আক্রমণটা হবে এরা আঁচ পায়নি। তাই বলে এই নয় যে তারা ঠুটো জগন্নাথের মতো বসে আছে। আয়ে দিন আমরা খবরে দেখি, নানা নিউজ চ্যানেলেও দেখি, পেপারেও বেরোয়, এখানে জঙ্গি আক্রমণ আটকে দেওয়া হয়েছে, ওখানে মাস্টার প্ল্যান বানচাল করে দেওয়া হয়েছে, এরকম প্ল্যান করা হচ্ছিল। আয়ে দিন বাংলাদেশি জঙ্গি, আইএসআই এর জঙ্গিদের আমাদের ইন্টেলিজেন্স কিন্তু ধরে বড় বড় বিস্ফোরণ যে অঘটনগুলো ঘটার সেগুলোকে আটকায়। তো এই এত কিছুর মধ্যে ফাঁক ফোকর দিয়ে জঙ্গিরা ঠিক ঢুকে যাবে, কিছু করার নেই। মশারি আপনি যত ভালো করেই খাটান, একটা দুটো মশারির ভিতরে ঢুকবেই। হয়তো আজকে ঢোকেনি, কালকে কিন্তু ঢুকবে, কাল ঢোকেনি, পরশু কিন্তু ঢুকবে। আমেরিকা ইসরায়েলের মতো দেশও, এত আধুনিক দেশও না জঙ্গি আক্রমণ আটকাতে পারেনি। ইউরোপে তো আয়ে দিন খবরে আসে, ইউরোপের স্কুলগুলোতে ঢুকে বন্দুকবাজরা গুলি চালায়। ইসরায়েলের অত ভালো ডিফেন্স সিস্টেম, তারাও আটকাতে পারেনি। তো এই আতা কেলানের মতো কথাগুলো বলবেন না যে ইন্টেলিজেন্স ফেলিয়ার, সরকারের দোষ। সরকারের ব্যর্থতা আর দোষ, এই দুটো শব্দের মধ্যে আসমান জমিনের ফারাক আছে। ব্যর্থতা মানে অনেকগুলো চেষ্টার মধ্যে যেটা একটা সফল হয়নি সেটা ব্যর্থতা, আর দোষ মানে পুরোটাই আর কি নিজেরা ঘটিয়েছে এরকম। তো আপনার মনে হয় ভারত সরকার এরকম নিজেদের পর্যটকদের, যে কাশ্মীর থেকে ভারতের এত ট্যাক্স জেনারেট হয়, রেভিনিউ জেনারেট হয় পর্যটন থেকে, সেই কাশ্মীরে ভারত সরকার এরকম কিছু একটা ঘটিয়ে সেই রেভিনিউটা জেনারেট হওয়া বন্ধ করে দেবে? আপনার মনে হয় কেউ নিজের জিডিপির উপর এরকম একটা কিছু করবে? জঙ্গিরা ভাই খুন করে গেল, বিজেপিকে জবাব দিতে হবে, এটা কোনো কথা হলো না? মানছি, আমি নিজেও বিজেপি সমর্থক নই, কিন্তু একটা সরকারের সবকিছু তো খারাপ হতে পারে না। জঙ্গিরা খুন করে গেল, তার জবাব দিয়ে বিজেপিকে করতে হবে, এটা কোনো কথা হলো? আরও কিছু কিছু পোস্ট দেখছি, সেখানে দেখে মনে হচ্ছে যে লোকজন একেবারেই, এই সিপিএম এতদিন স্লোগান দিত না যে মেরুদণ্ড মেরুদণ্ড মেরুদণ্ড, আমার তো মনে হচ্ছে সিপিএম এর মেরুদণ্ডটা খুলে নিয়ে ওখানে একটা ওই দলীয় ঝান্ডা লাগিয়ে দিয়েছে। মানে দলীয় ঝান্ডার যে লাঠিটা, ওই লাঠিটা লাগিয়ে দিয়েছে, ওই জন্য সোজা হয়ে আছে, নয় ওরাও সোজা হয়ে থাকতে পারতো না। মানে সেকুলারিজম কি শুধু আমাদের জন্য? সেকুলারিজম শুধু আমাদের জন্য? মানছি যে সব মুসলমান ইসলাম জঙ্গি নয়, আমাদের আশপাশে আমাদের বন্ধু বান্ধবরা আছে, চেনা পরিচিতরা আছে, তারা যথেষ্ট হেল্পফুল এবং ভীষণই ভালো সম্পর্ক আমাদের তাদের সাথে। কিন্তু এই জিনিসটা তো সত্য যে কাশ্মীরে অতগুলো প্রাণহানি হলো, তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হয়েছে যে তারা হিন্দু না মুসলমান, এবং একজনকে এই বলে গুলি করা হয়েছে, ইয়ে শায়দ মুসলিম নেই হ্যাঁ, বলে তাকে তার স্ত্রীর সামনে গুলি করেছে। এই কথা তো আপনি মানতে বাধ্য যে সব ইসলাম জঙ্গি না হলেও সব জঙ্গিই ইসলাম। এটা তো প্রমাণিত, এবং একবার না বারবারে প্রমাণিত। এইটা বলতে এত আঁতেলামি কিসের? আঁতেল সিপিএম গুলো ভোটে যেতে না এই জন্য এরা ভোট পায় না, ব্রিগেডে এদের লোক হয়। আরে ঠিক আছে বাবা, ভাতের মুদ্রায় কথা হবে, চাকরির মুদ্রায় কথা হবে, কিন্তু আরো যে মুদ্রাগুলো চলছে দেশে সেই মুদ্রাতেও তো কথা বলতে হবে। মুদ্রা কি শুধু ভাত আর চাকরি নাকি? শুধু ভাত আর চাকরির মুদ্রা, আর কোনো মুদ্রা নেই দেশে? এই যেগুলো ঘটে যাচ্ছে এগুলো কি ফাও ঘটছে নাকি? এখনকার কমিউনিজমের মানে কি? এখনকার কমিউনিজমের মানে হচ্ছে যেটা কিছুদিন আগেই আমরা দেখলাম, যাদবপুরের ক্যাম্পাসে ইফতার পার্টি হলে সেটা খুব ভালো, কিন্তু রামের পুজো হলে সেই পুজোতে ওদের আপত্তি। তারপর হামাস হচ্ছে একটা জঙ্গি সংগঠনের নাম, একটা জঙ্গি সংগঠন হামাস, যাদের মিসাইলে না কোনো ইয়ে নেই, মানে কি বলবো, দূরত্ব মাপার কিছু নেই। ও কোথায় গিয়ে পড়বে মিসাইলটা নিজেরা জানে না, ও এআই কন্ট্রোল নয়, ও একবার ছেড়ে দিলে ও যে কোথায় যাবে ও মিসাইল নিজেও জানে না। সেই মিসাইল দিয়ে হামাস ইসরায়েলকে অ্যাটাক করতো। তো সেই হামাসের হয়ে, হামাসকে যখন ইসরায়েল ধ্বংস করলো, এই মানে সিপিএম এর লোকজন, মানে বিশেষ করে হ্যাঁ সিপিএম এর সব সংগঠন, যত সংগঠন হয় সব, এরা ওই হামাসকে সমর্থন করছে, বলছে হামাসে প্রাণহানি হচ্ছে। কেন? যখন হামাস মিসাইলগুলো ছেড়েছিল ভোরবেলা ইসরায়েলের উপর, তখন ইসরায়েলের লোক মারা যায়নি? ওই তখন তো তোমাদের মন কাঁপেনি? এত মানুষ মরে যাচ্ছে, এই সেই, মানে হিপোক্রেসির একটা লিমিট থাকে ভাই, এত হিপোক্রেসি ভালো নয়। তারপরে এই তো এখনো তো এই আন্দোলন শুকোয়নি, এই ওয়াকফ বিল নিয়ে যে আন্দোলন। আচ্ছা, পাঞ্জাবে কৃষকরা কৃষক আন্দোলন করেছিল না ব্যাপকভাবে, যাতে গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল সেই কৃষক আন্দোলন। বিদেশি সেলিব্রিটি থেকে শুরু করে আম জনতা অবধি সবাই টুইট করছিল। আমাদের অভয়াকাণ্ডের যে আন্দোলন গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। আচ্ছা বলুন তো, এই যে কৃষক আন্দোলন হলো, অভয়াকাণ্ডের আন্দোলন হলো, কোথাও কোনো সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে? এই ওয়াকফ আন্দোলনে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে কেন? দোকান বাজার লুটপাট করছে, বলছে কলকাতাকে অচল করে দেবে। তো এত কিছুর পরেও মানুষের মনে তাহলে কি ধারণা জন্মাবে? এই ধারণার জন্ম দিল কারা? বিজেপি?
এই ধারণার জন্ম দিল খোদ মুসলিম সম্প্রদায়। আমি মানছি বহু মানুষ মুসলিম সম্প্রদায় আছেন যারা শান্তিপূর্ণ জীবনযাপন পছন্দ করেন, যাদের এইসব খুন দাঙ্গা মারপিট পছন্দ না, কিন্তু এই ধারণার জন্ম দিল কারা? এই যে মুসলিম মানেই উগ্রপন্থী, জঙ্গি, খারাপ লোক, এটা যে মানুষের মনে একটা ধারণা জন্মে গেছে, এর জন্ম দিল কারা? মুসলমান সম্প্রদায় তো নিজেই দিল। একটা বড় সংখ্যার মুসলমান তারা এইগুলো করে বেড়াচ্ছে। মুর্শিদাবাদে কি করলো? মুর্শিদাবাদে শামশেরগঞ্জে লোকজন ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে, খোদ কলকাতার বুকে পুলিশ প্রোটেকশন নিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে, বেলডাঙ্গায় কার্তিক ঠাকুরকে ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে এই ধারণাগুলোর জন্ম কারা দিল? আমরা হিন্দুরা দিলাম না বিজেপি দিল? এই ধারণাগুলোর জন্ম কারা দিল আমাদের মনে? মুসলমান সম্প্রদায়ই দিল। আর এই এত ঘটনা, মানে এত কিছু, এই যে ওয়াকাফ আন্দোলন বললাম, এই হামাসের প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ বললাম, ইভেন এই আজকের গতকালের ঘটনা কাশ্মীরের পেহেলগামে যেটা হয়ে গেল, এই সব ঘটনা শোনার পর মানুষ কেন বলবে না যে হর ইসলাম আতঙ্কবাদী নেই হো সকতা হ্যায় লেকিন হর আতঙ্কবাদী ইসলাম হ্যায়? মানুষ কেন বলবে না? এবং মানুষের সাথে সবার বলা উচিত, সত্যটাকে চোখে। এবং মুসলমান সম্প্রদায়ের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন তারাও অনেকে পোস্ট করছেন যে এইরকমভাবে তাদের জাতিকে কলুষিত করা হচ্ছে। এমনকি বাংলাদেশেও বেশ কিছু শুভবুদ্ধি সম্পন্ন মুসলমান আছেন যারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে, তার যেভাবে তিনি একটা মৌলবাদী সরকার চালাচ্ছেন তার বিরুদ্ধে কথা বলছে। একটা মুসলমান সম্প্রদায় সে তার নিজের ধর্মের যে ভুল ভ্রান্তিগুলো সেটা স্বীকার করতে পারছে। আর আপনারা কত বড় সেকুলার হয়েছেন যে আপনারা কারোর ভুল দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এরকম সেকুলারিটি দরকার নেই। যেখানে দেশের 100টার মধ্যে 90টা মানুষ দেশের জীবন ধর্ম নিয়ে, ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেখানে আপনাদের মতো কমিউনিস্টের কোনো দরকার নেই। আপনাদের সরকার কোনোদিন আর আসবে না, আর আসা উচিতও না। যে যে সংগঠন এত পক্ষপাতিত্ব করে, যে সংগঠন এত কি বলবো, মানে চোখে ঠুলি পড়ে বসে থাকে, সেই সংগঠনকে সরকারের ক্ষমতায় না আনাই ভালো। আমি অনেক পোস্টে দেখলাম যে অনেকে আবার ওই কিছু লিস্ট বের করেছেন, অমুক জায়গায় অমুক সালে 3 জনকে জয় শ্রীরাম বলি বলানো হয়েছে, ওখানে জয় শ্রীরাম বলিয়ে পতাকা খুলে দেওয়া হয়েছে, মসজিদের মাথায় লাগানো হয়েছে। থ্যাঙ্কস টু আল্লাহ বলুন, থ্যাঙ্কস টু আল্লাহ যে শুধুমাত্র জয় শ্রীরাম বলিয়ে ছেড়ে দিয়েছে। আল্লাহ কলমা পড়িয়ে গুলি করে দেয়নি। আল্লাহকে ধন্যবাদ দিন যে শুধু জয় শ্রীরাম বলিয়ে ছেড়ে দিয়েছে। আর এগুলো কেন হচ্ছে? এই যে হিন্দুরা এত বছর তো করতো না, কংগ্রেসি জামানায় হিন্দুরা এসব করেনি, কেন এখন করছে? এই দীর্ঘদিন, দিনের পর দিন এই আমাদের মাইনরিটি সমাজ, সবাই নয়, বলবেন না যেন আবার সবাই রেড়ে করতে আসবে না, কই ভাই আমি তো এরকম না, সবাইকে বলছি না, কিন্তু এটা মানতে বাধ্য যে অধিকাংশ মাইনরিটি সমাজের অধিকাংশ মানুষ রাস্তাঘাটে সব জায়গায় এই পোষণ চালিয়েছে, এরকম অত্যাচার করেছে। এখনও আপনি কিছু এলাকায় যান, কলকাতার নানা এলাকায় যেখানে মুসলমান সম্প্রদায় একটু বেশি, আপনার বাড়ির অল্প বয়সী মেয়েদের নিয়ে সেই রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। এত রকম আওয়াজ আসবে এবং ওরা এত ডেসপারেট হয়, পিছন চলে আসে। তাহলে এই যে জিনিসগুলো ঘটে গেছে, এর তো একটা ফল ভোগ করতে হবে। কেন আজকে কলার ধরে বলছে বল জয় শ্রীরাম, না তো ছাড়বো না? কেন হচ্ছে এগুলো হচ্ছে তো মানছি যে এগুলো করা ঠিক নয়, কিন্তু এই যে ভুল কাজগুলো হচ্ছে, আমি বলছি না একবারও ঠিক, এগুলো ভুলই। একটা অন্য ধর্মের মানুষকে কলার ধরিয়ে বলা যে আমার ধর্মের নাম করে, এটা ভুল। কিন্তু এই ভুলগুলো কেন হচ্ছে? মানুষ ভুল কখন করে? যখন দেখে পুলিশ তার পাশে নেই, প্রশাসন তার পাশে নেই, কেউ তার হয়ে কথা বলছে না, তখন সে নিজের একটা সংগঠন তৈরি করে এবং সেই সংগঠনে সে সেই কাজগুলোই তাদের সঙ্গে করে যেগুলো এতদিন তাদের সঙ্গে হয়ে এসছে। ওই ন্যাকা হনু সেজে থাকলে হবে না। সত্যি কথাটা পরিষ্কার স্পষ্টভাবে সবার সামনে বলতে হবে। প্রত্যেকের না ধর্ম জিজ্ঞাসা করা হয়েছিল, নাম জিজ্ঞাসা করা হয়েছিল, আইডি দেখা হয়েছিল, সে মুসলমান কিনা। সে মুসলমান নয় বলে তাকে গুলি করা হয়েছে। এটাকে আপনি এড়িয়ে যেতে পারেন? এটাকে যদি আপনি এড়িয়ে যান এবং সন্ত্রাসকে শুধু সন্ত্রাসের আলাদা ধর্ম করে দেন, কেউ আল্লাহর নামে খুন করে বেড়াচ্ছে, মানে ড্রাগস ছড়িয়ে বেড়াবে, আর তার ধর্ম নেই? নিশ্চয়ই ধর্ম আছে। উগ্রপন্থীদের নিশ্চয়ই ধর্ম আছে। উগ্র মৌলবাদ তাদের ধর্ম, উগ্র ইসলাম তাদের ধর্ম, ইসলামের যে প্রচণ্ড উগ্রপন্থা সেইটা তাদের ধর্ম। তাদেরকে কেন ধর্ম থেকে বিচ্ছিন্ন করবেন? নিজের গায়ে যখনই আসবে তখন আর মাখবো না, তখন ঝেড়ে ফেলে দেবো। নিন্দে করুন। যে লজ্জা একজন মুসলমান হয়ে, যে আমাদের কোরআনে লেখা আছে শান্তি বজায় রাখার কথা, সেই কোরআনের অনুসারী হয়ে আজ এই ঘটনা মুসলমানের লজ্জা। নিন্দে করুন। আমরা হিন্দুরা এত প্রতিহিংসা পরায়ণ নই, আমরা চিরকালই ভাই ভাই করেই এসেছি। কোনোদিন আমরা দেশ থেকে কাউকে উৎখাত করিনি এবং এখনও কেউ করবে না। কিন্তু এভাবে চলতে থাকলে এই ধর্ম নিয়ে এই ধর্মীয় ভেদাভেদ আরও বেড়ে যাবে। এক হাতে তালি বাজে না, 2 হাতে তালি বাজাতে হবে। রামনবমীতে যেরকম শরবত দিয়েছেন, ঠিক সেরকমই যেন আগামী বছর থেকে দুর্গাপুজোয় পুলিশ প্রোটেকশন না থাকে, সরস্বতী পুজোয় যেন পুলিশ প্রোটেকশন না থাকে, কার্তিক পুজোয় যেন কার্তিক ঠাকুরকে ভেঙে দেওয়া না হয়। আর রাজনৈতিক দলগুলোর কথা বাদ দিন, রাজনৈতিক দলেরা যখন যেখানে লাভ পাবে সেখানে ঢুকে যাবে। আর সরকারকে সব কিছুতে দোষ দেওয়া বন্ধ করুন। কিছু দোষ আমাদের নিজেদেরও আছে।